আজকে আমি চলে এসেছি আখাউড়া উপজেলার কর্মমোট গ্রামে, যেটা ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে অবস্থিত। এবং সেখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে আজকে আমার বন্ধুর বিয়ে। তো সে হচ্ছে আমার ক্লাস 6 থেকে আমি যখন পড়াশোনা করা শুরু করেছি তখনকার সময়ে তার সাথে আমার পরিচয় হয়। তো বলতে গেলে বাল্যকালের বন্ধু বলতে পারেন। তো আমরা সবাই দুপুরবেলা তার বউকে আনতে যাচ্ছি বরযাত্রী হিসেবে। এই যে হচ্ছে আমাদের জামাই সাহেব। তো দুপুর 2টার মধ্যে আমরা বের হয়ে গেছিলাম তার বউকে আনতে। তার বাসা থেকে তার শ্বশুরবাড়ির দূরত্ব ছিল প্রায় 16 থেকে 17 কিলোমিটার। তো ভুলক্রমে আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম। তো 20-25 মিনিটের মধ্যেই আমরা তার শ্বশুরবাড়িতে এসে পড়েছি। হয়তো আর একটু আগে আসতে পারতাম, যেহেতু বাইক ছিল। আমরা তার সামনে সামনে এসেছিলাম, তার গাড়ি ছিল আমাদের পিছনে। তো এই হচ্ছে আমার বন্ধু দিল ইসলাম, আর পিছনে ছিল আরিফ, সেও ছিল আমার ক্লাসমেটস এবং ফ্রেন্ডস। তো রাস্তাঘাটের অবস্থা বেশি একটা সুবিধা ছিল না, ভাঙ্গাচোরা, মানে যা তা অবস্থা ছিল রাস্তাঘাটের। এই বরযাত্রী রে, বরযাত্রী ওই আইতাছে। তো জোহরের নামাজ আদায় করার পর আমাদের ছেলে, মানে আমার বন্ধু চলে এসেছে। সাথে আরও যাদেরকে দেখতে পাচ্ছেন তারাও আমার বন্ধুবান্ধব। তো মূলত কথা হচ্ছে, মানে বিয়েটা সে করছে ঠিক আছে, কিন্তু কোনো বন্ধুবান্ধব সে বাদ রাখে নাই। যাদের সম্ভব হয়েছে তারাই তার বিয়েতে অ্যাটেন্ড করছে আর কি। তো এখানে আমরা খুব বেশি দেরি না করে সবাই খেতে বসছিলাম এক টেবিলে। আমরা সব বন্ধুবান্ধব একটা টেবিলে খেতে বসছি। এই সবাই তাকাও, সাদেকের বিলাল কিছু বলো। মোস্তাফিজ বলো তো আজকে যে অনুভূতি, আমার দলে একজন লোক বাড়ি হচ্ছে। বিলালের দল বাড়ি হইতেছে, মানে এর গ্রুপে একজন বেশি ঢুকতেছে আর কি। তো এরকম কথা বলতে বলতে হঠাৎ করে আমাদের সামনে খাবার চলে আসে। তো খাবারের মেনুতে ছিল প্রথমে রুই মাছ, মুরগি রোস্ট এবং ছিল টাকি মাছের ভর্তা প্রথম অবস্থাতে। তো আমরা সবাই যার যার মতো খাবার নিয়ে নিয়েছিলাম। তো খাবারের স্বাদ ছিল বেশ ভালোই, মোটামুটি যেহেতু বিয়েবাড়ির খাবার, তো সেক্ষেত্রে একটু ভালো হওয়াই উচিত। তারপর চলে আসছে গরুর মাংস, যেটা সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত একটা আইটেম। সব অনুষ্ঠানেই থাকে, যেটা মাস্ট সেটা। আর গরুর মাংসটা ছিল অনেক বেশি টেস্টি, কারণ গ্রামের বিয়ে যেহেতু, সাধারণত গ্রামের বিয়ের রান্নাগুলোর মাংসের স্বাদগুলো একটু বেশি ভালো হয়। না তোর পুষছে না, জানতে বাইরে গিয়ে একটা স্পিড কেস বুঝছিস নে। আরে দিলু ভাই, আপনারা চিন্তা করবেন জামাই একটু তাকান। ঠিক আছে। তো খাবার দাবার শেষ করে আমরা আসলে একটু বেরিয়ে পড়েছিলাম গ্রামটা একটু ঘুরে দেখার জন্য। আর প্রচণ্ড রকমের গরম ছিল, রোদ ছিল, যার কারণে সবাই একদম ঘেমে টেমে অবস্থা পুরা ছাড়খাড়। এ মোস্তাফিজ, তুমি যে খাবার সম্পর্কে কি যেন একটা তোমার রিভিউ নিতে চাইতেছিলাম, তুমি একটু বলো। যে আজকের রিভিউটা কিভাবে দিব, যে বন্ধুর বিয়েতে আসলাম, আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে এদের মধ্যে একটা উইকেটের পতন ঘটে গেল। এজন্য আমি আফসোস করি না, কারণ আমি এই পথে পথিক। আমি চিন্তা করছি তোমাদেরকে নিয়ে, তোমরা যারা আছো সামনে, যারা এই উইকেট পড়বে, আমাদের দল ভারী হবে। আজকে খাবারের বিষয়ে কি বলবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ যত ছিল ভালো। ইসলাম বলবা কিছু? শাহাদাতের অবস্থা দেখো তুমি, এই যে ঘণ্টাখানেক পরেই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়, আর আমার বন্ধু বিয়ে করতে
চাইছিল মসজিদের ভিতর। তো তার কথা অনুযায়ী আমরা সবাই মসজিদের ভিতর চলে আসছি। এই ঢিলা মেরে দেন। তো একদম সব কিছু আনুষ্ঠানিকতার পর সবাইকে মিষ্টি দিতেছিল, আমিও একটা মিষ্টি নিয়ে নিলাম। তো গ্রামের বিয়ের মজাটাই হচ্ছে একটু এরকম, আর গ্রামের বিয়ের সাথে শহরের বিয়ে কখনোই একরকম হয় না, দুইটাই আলাদা আলাদা। তো গ্রামের বিয়ে একটু স্পেশালি ভালোই লাগে, কারণ খোলামেলা জায়গায় সেটা অনুষ্ঠিত হয়। তো সব কিছু শেষ করে বিকেল 4:30টার দিকে আমরা রওনা হলাম। আকাশটা অনেক বেশি মেঘলা ছিল, আর এই দেখেন রাস্তার মধ্যে আমরা আটকে গেছিলাম বৃষ্টির মধ্যে। সবাই একটা দোকানে সবাই দাঁড়িয়েছিলাম, এত প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, মানে একদম ভিজে টিজে অবস্থা খারাপ হয়ে গেছে। তো বৃষ্টি শেষ করার পর আমরা আমাদের বাসার পথে রওনা হয়েছি। তো চারিপাশের যে পরিবেশটা ছিল আসলে একদম অসাধারণ। অনেকক্ষণ বৃষ্টির পর আসলে রাস্তাঘাট ভিজে গেছিল, যার কারণে রাস্তাঘাট একটু পিচ্ছিল ছিল। আর চারপাশে দেখেন পরিবেশটা মানে একদম অসাধারণ। বৃষ্টির পানির ছোঁয়া লেগে গাছগুলো দেখেন কিভাবে সতেজ হয়ে গেছে একদম। আমি মানে খুব এনজয় করে আমি আর আমার বন্ধু বাইকে করে আসতেছিলাম আর কি। আবার মাঝখান দিয়ে একটু রোদও ওকে দিচ্ছিল। তো যাই হোক, আজকে আপনাদেরকে যা পারছি তা দেখাইছি। আগামীতে নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।